এটা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাস। কারণ আমার হক একটু বেশি, কারণ আমি তো হাজীগঞ্জের সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। বলেন, আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আওয়াজটা কেমন 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 যে আমরা বেহেশতও চাই, জাহান্নামও চাই। একটু সুন্দর করে বলেন, আমরা কি জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের মালিক কে? এখানে একটু আমাদের বুঝার বেশ কম আছে। একটা কথা রাখলাম, জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জান্নাতে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু মালিক এই সম্পত্তি কার? আমার। তোমার কিভাবে হলো? আমার বাবার। বাবার কিভাবে হলো? আমার দাদার। দাদার কি করে হলো? আমার বড় বাবার। একটা ওয়ারিশ আছে। তো তুমি তোমার জায়গা দাবি করো, তখন কি শিরিক বেদাত হয় না? আর নবী যখন করো তখন শিরিক আর বেদাত। আল্লাহ বলে না না, জান্নাত তৈরি করেছি আমি, আর মালিক করে দিয়েছি নবীকে। সমান একটু জোরে আসবে না? আসবে আসবে। যেদিন আর পৃথিবীতে থাকার সময় আসবে না, সেদিন আসবে। সেদিন আসিও লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আল্লাহ নিশ্চয় আপনি রাসূলকে কোরআন শরীফকে দলিল বানিয়ে, আমি আল্লাহ দাতা হয়ে আপনাকে গ্রহীতা সাজিয়ে আমি 8 খানা বেহেশত আপনার নামে সাফ কবলা করে দিলাম। তো নামাজের পরে মানুষ পায় জান্নাত, আজানের পরে মানুষ পায় কি? জান্নাত। রোজার পরে মানুষ পায় কি? জান্নাত। ইতিকাফের পরে মানুষ পায় কি? জান্নাত। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ পায় কি? জান্নাত। মা বাবার খেদমত করে মানুষ পায় কি? জান্নাত। দেশকে ভালোবাসে মানুষ পায় কি? জান্নাত। এত কিছু ইবাদতের পরে যদি জান্নাত পাই, খানা খাবে হজ করে মানুষ পাবে কি? জান্নাত। জমজমের পানি খেয়ে মানুষ পাবে কি? জান্নাত। আসওয়াদ পাত্রে চুমা দিয়ে মানুষ পাবে কি? জান্নাত। সাফা মারওয়া সাই করে মানুষ পাবে কি? জান্নাত। আরাফাতে নামাজ পড়ে মানুষ পাবে কি? জান্নাত। আমার আল্লাহ বলে, সব কিছুর পরে যদি তোমরা জান্নাত চাও, আর সেই জান্নাত আমার বন্ধুকে আমি সাফ কবলা করে রেখে দিয়েছি। আপনারা বলেন, রাসূল পাক জান্নাতের মালিক হওয়ার কারণে আপনাকে বেজার না খুশি? কে কে খুশি একটু 2 হাত তুলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আচ্ছা বাবা, আপনারা আর একটু আপনাদের সাথে আমার কথা বলতে হবে। নবীদের জান্নাতের মালিক হয়েছেন, এ থেকে আমরা আসলে অন্তরের খুশি না বেজার? আপনারা কে কে মরবেন হাত তোলেন, কে কে কবর যাবেন একটু হাত তোলেন। যেভাবে হাত তুলছেন এটা অর্ধেক যাবে। জোরে বল, কোথায় যাবেন? আমার মিডিয়ার বাইরে যাইতেন, একটু হাত তোলো। আমরা কোথায় যাব? খবরে যাবেন। কোথায় যাব বলেন? খবরে নিবেন কে? পাঠাইছেন কে? সবাই একটু হাত নামায় বলেন, মিনহা খালাকনাকুম। বলেন, মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, যেখান থেকে তোমাকে বানানো হয়েছে আবার সেখানে তোমাকে নিয়ে আসবো, আবার যেখানে নিয়ে আসবো সেখান থেকে আবার তোমাকে হাসরে তুলব। দুনিয়া আখিরাত, কবর, হাসর। এই দেখেন আমরা যেদিন ইন্তেকাল হব, মৃত্যু হবে, আমার আপনার বডি থেকে যখন জান প্রাণ নিঃশ্বাস বাইর হবে, সেই দিন নিঃশ্বাসটা বাইর হওয়ার আগে একটা একরার থাকে জবানে, দিলে এখান থেকে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় আমার জবানে তুমি কলমা শরীফ রাখিও। জোরে বলে কি শরীফ? আর একটু আসতে বলেন, জোরে বললে অসুবিধা হইতে পারে। জোরে বলে কি শরীফ? কলমা শরীফে আল্লাহ আছে কিনা? সবাই বলেন নবীও আছে কিনা? শিরিক আছে? ওর আশ্চর্য দুনিয়া, শিরিকও বুঝে না, ফিরিতেও বুঝে না, সৈজও বুঝে না, সুমও বুঝে না। তুমি যখন মৃত্যুবরণ করবে, আয় আল্লাহ আমার মৃত্যুর সময় আমার জবানের দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম, কত সুন্দর নাম। আল্লাহ এবং নবীর নামের অক্ষর পাচ্ছি 24টা। কয়টা? 24টা। আর 24টা অক্ষর এত সুন্দর অক্ষর, কোনো নকটা নেই। তা আল্লাহ যদি নকটা ছাড়া কলমা দিতে পারে, তুমি আবার বলো কেন নবীর দোষ আছে, গুনাহ আছে? যারা বলে নবীর গুনাহ আছে, এরা কি মানুষ না মানুষ? আওয়াজ দেখবার এত জোরে জোরে দিছে, জোরে বলে আমরা মানুষকে মানুষ বলতে চাইতে চাই না। লাশটা ঘর থেকে বাইর হবে, বাইর হওয়ার পরে আপনাকে গোসল দিবে, গোসলের পরে কাপড় পরাবে, কাপড় পরাবার পরে আপনার নামাজে জানাজা হবে, জানাজার পরে আপনার লাশকে কবরের দিকে না হবে। দেখেন বাবার দিক, মায়ের দিক, নানার দিক, নারীর দিক, কেউ নাই আপন, কেউ নাই আপনাকে নিয়ে যাবে, মরাকাট করে আপনাকে কবরে নিবে। বলেন কবরে যখন নিবে, কবরের পশ্চিম পাড়ে যখন আপনাকে নিবে, আল্লাহু আকবার, সেই কবরের পশ্চিম পাড়ে আপনার লাশটা দিয়ে রাখবে। দেখেন দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। একটু আওয়াজ দেন, দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। এখানে কেউ 10 বছর, কেউ 1 বছর, কেউ 20, 60, 70 বছর। দেখেন ক্লাসটা দেখেন, এই উপরে দুনিয়া, নিচে আখিরাত। আখিরাতের প্রথম কাটি কবর, আর দুনিয়ার প্রথম শেষ কবরের পশ্চিম পাড়। একটু আধা মিনিট চিন্তা করেন, এ আপনার শেষ। আপনি শিল্পপতি, আপনি রাষ্ট্রপতি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি আর্মি, আপনি বিডিআর, আপনি র্যাব, আপনি পুলিশ, আপনি অনেক কিছু, আপনি শিল্পপতি, অনেক কিছু। কিন্তু দেখেন কবর আর দুনিয়া, উপরে দুনিয়া, নিচে কবর। আল্লাহু আকবার। এই দুটি অবস্থা দেখেন কি একটা আলামত শুরু হলো। সেখানে একটা কি আলামত? সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আর একটা আওয়াজ দিয়ে বল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আমার সুন্নি জনতা, আমার শ্রোতা ভাই বাবারা বলুন, ওই দুনিয়ার থেকে খবরের মাটিতে যেতে আমরা নবী চাই কি চাই না? তুই হাত তুলে বলো চাই কি চাই না? 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। আপনি ভাববেন এরা ভিডিও করে, আসল ভিডিও এখানে হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে ভিডিও হচ্ছে। এদেরটা তো দুনিয়া,
ফাঁকা একটু ঘুরে দিতেন না দিকে, হ্যাঁ ফাঁকা দিতেন ঘুরে, ফাঁকা আছে। ফাঁকা চলো, আর কত করবো, থাকে এমনি চলো। যে এ দেখেন আমার মুরব্বী বাবারা, দেখেন আমার যুবক বাবারা, দেখো আমার কলেজ স্কুল মাদ্রাসা ভার্সিটির ছাত্র বাবারা, দেখো আলেম ফাজেল দাখিল কামেলে যারা পড়ো তারা, যারা মেট্রিক আলি বিএমই পড়ো তারা, যারা কৃষক তারা, যারা যুবতী তারা, যারা যুবক তারা, যারা ছাত্র, যারা মাস্টার টিচার প্রফেসর, অনেক বড় অফিসার, সবাই একটু চিনো আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর হাতকে দেখো, উপর হাত 70-80-90 বছরের পরে কবরের পশ্চিম পার, নিচের হাত কবরে যেখানে তোমার পিঠ লাগবে সেটা, আর উপর থেকে নিচে যাচ্ছে। তোমাকে একটা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলেন, কবরে যাইতেও নবী আছে কিনা? আর একটু আসতে কইেন, জোরে বলে অবস্থা কেমন হবে, আর একটু জোরে নবী আছে কিনা? একটা দুনিয়া আর একটা আখিরাত। এখন যদি কেউ বাবা কেউ যদি বলে নবী তো আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয়, আজান কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, তারপরে এশা, কয়েক তো আজান। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? আর একটু জোরে বলেন না। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? প্রতি আজানে কয়বার করে? প্রতি আজানে, তাহলে পাঁচবার আজানে, 5 বার 11তে, তো 10 কত? তাহলে প্রতি আজানে একামতে যদি নবীর নাম 20 বার নেওয়া হয়, সারা পৃথিবীতে কয়বার? কত কোটি, কত কোটি। তো তুমি যদি বলো নবীর মতো, আমি আমার মতো নবী, তো নবীর নাম বাদ দিয়ে তোমার নাম দাও না। কি লেখটাও কি আমি মারে ফেলব? খবরদার, বেয়াদবির একটা সীমা, খবরদার। আচ্ছা, আমরা নামাজ পড়ি, ওযু করি, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আমরা ওযু করি, ওযু করার পরে আমরা আবার মসজিদে আসি। মসজিদে আসতে কি পড়ি? মসজিদের দোয়া বিসমিল্লাহ, দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আপনি এখনই মদিনা শরীফ যান, আমি মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে 36 বানিয়েছেন। আপনি এখনই মদিনা শরীফ যান, সেখানে ঢুকতে দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকতে দরুদ শরীফ পড়তে হবে। আচ্ছা, মসজিদে ঢুকলাম, নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, আমরা কি নিয়ত করি নামায়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা? নামাজ কার জন্য? রুকু সিজদা কার জন্য? সুবহান রাব্বিল আযীম কার জন্য? সুবহান রাব্বিল আলা কার জন্য? রব্বানা লাকাল হামদ কার জন্য? আমরা নিয়ত করি কি উসাল্লিয়া লিল্লাহি তাআলা। ভালো কথা, উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল-আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করেছেন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আপনি সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত মিশ্রিত করেছেন, আবার দ্বিতীয় রাকাতে আপনি কিরাত ফাতিহা পড়েছেন, কিরাত নিয়েছেন, এখন বসেছেন। আপনার চেহারা কোন দিকে? কাবা দিকে। আপনি বসে কি করতেছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? একটু জোরে বলেন, আসসালামু আলাইকা। এইভাবে পড়লে হবে না, তাহলে বুঝবেন না। আর একটু জোরে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তা আপনি নামাজ পড়তেছেন কার জন্য? এখন আবার নবীরে সালাম কেন? বাবা, তুমি কিছুক্ষণ আগে বললা উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আর এখন সালাম দিচ্ছ কাকে?
নবীকে। তো তুমি যদি নামাজ পড়ে থাকো আল্লাহর জন্য, এখন তুমি বসে সুন্দরভাবে বলো আসসালামু আলাইকা আইয়ুহা নবী। কেন? আমার আল্লাহ বলে বান্দারে, তোমার ওযু, তোমার রুকু, তোমার সিজদা, তোমার উঠা, তোমার বসা, তোমার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সব কিছু যদি তুমি জান্নাতের চাবি বানাইতে চাও আর বিলম্ব করবে না, তুমি আমার নবীকে সালাম দাও। আওয়াজ বোঝা যায়? আমরা নবীকে সালাম দেই না। কে কে নবীর আসসালামু আলাইকা ইয়া নবী নামাজে বলেন, একটু ডান হাত তোলেন। আল্লাহ দেখো, ফেরেশতারা দেখো, বলেন আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না? নামাজ পড়ি কার জন্য? এখন সালাম দিচ্ছি কাকে? তো নবী কেন? নবী হচ্ছে নামাজের রূহ, নবী হচ্ছে নামাজের নামাজ, নবী হচ্ছে কাবার কাবা। যে কাবার দিকে আমরা নামাজ পড়ি, ও কাবারও একটা কাবা আছে, সে কাবা হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যদি না বলেন, কেন না বলেন, এটা হাসরের মধ্যে আপনার আল্লাহকে জবাব দিতে হবে। বলেন কাবারও কাবা আছে কিনা? সে কাবার নাম বলেন মুহাম্মাদুর। তুমি কি ফার্স্ট, দরা ফার্স্ট, তুমি কি ফার্স্ট, টাইটেল ফার্স্ট, তুমি কি অনেক ফার্স্ট, কিন্তু নবী কি? নবী আমার মতো মানুষ, তুই জাহান্নামী। যদি বলে কুলিনামানা বাশারুম মিসলুকুম, ও আয়াত পড়েছো, এই আয়াত আমরা অনেক আগে পড়ছি। তুমি আয়াত ঠিকই আছে, তুমি বুঝা ঠিক না। যে নবী কাবার কাবা, নবী সমস্ত নবীদের ইমাম। শুধু তা না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা, তারপরে কি? সবাই বলেন তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস ইবাদিল্লাহিস সালিহিন। এই যে সালিহিন বললেন, সালিহিন কারা? যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহ। আপনার চিৎকার দিয়ে বলেন, এই দেশে ইসলাম আছে কিনা? এই দেশে কোনো নবী আসছে? এই দেশে ইসলাম এনেছেন যিনি সিলেটের মাটিতে শুয়েছেন, হযরত বাবা শাহজালাল। জোরে বলেন কথাটা মিথ্যা না সত্য? বলেন কোন জালাল? আর একটু জোরে বলেন কোন জালাল? ওনার আরেকজন সাথী আছে, নাম কি? তারপরে আরেকজন সাথী আছে, নাম কি? সিফাসালা নাসিরউদ্দিন, যার কবরটা হচ্ছে পূর্ব পশ্চিম বোরহানুদ্দিন। তার সঙ্গে হচ্ছে শাহ মহসিন আউলিয়া। আল্লাহু আকবার। শরফুদ্দিন চিশতি বেহেশতি, হাইকোর্ট মাজার হাজার খবর। শরফুদ্দিন চিশতি বেহেশতি মাজারে, হাইকোর্ট মাজারে যান। মাজার ওলি আল্লাহদের কত দাম। আপনি বোম্বাই যান না, হাজী শাহ আলী, ওনার মাজারটা হচ্ছে একটু সাগরের ভিতরে। কিসের ভিতরে? জোয়ারও আছে, বাড়াও আছে, সব কিছু আছে, কিন্তু ওনার মাজারে যাওয়ার রাস্তা ডুবে না। বলেন ওলিদের ইজ্জত রক্ষা করার মালিককে? আর একটু জনন কে? আমি আবার আজকের মাহফিল কমিটির সভাপতির থেকে শুরু করে ইকবালকে স্মরণ করে, সভাপতি কমিটিকে স্মরণ করে, আমি রাষ্ট্রের যারা বর্তমানে ক্ষমতা, তাদের কাছে আমার অনুরোধ, অনেক গির্জা পাওরা দিচ্ছে, প্রত্যেকটা ধর্মের ভাবে থাকবে। আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর ওলিদের মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। বলেন মাজার রক্ষা করার মালিককে? আল্লাহ। আপনি কি মাজার শরীফ চান কি চান না? কে কে চান? দুই হাত তোলেন। ওলি আল্লাহকে আমরা চাই কি চাই না? বলে ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আয়াত রাসূল, আয়াত খুদা জিন্দাবাদ, ওলি আল্লাহ দুশমনেরা হুঁশিয়ার।
কারণ যারা কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছ, খোদার কসম তারা ওলি আল্লাহর ইসলাম পেয়েছ। আমি আজকে খুশি, আমাদের চাঁদপুরে প্রতিটি দরবার, ইমাম রাব্বানী দরবার থেকে শুরু করে, গনিয়া দরবার থেকে শুরু করে, শাহরাস্তি চাঁদপুরে যতগুলো সুন্নি দরবার ছিল প্রত্যেকটি দরবার এক হয়েছে। কারণ আমাদের জান বাঁচাইবার মালিককে, ইমান বাঁচাইবার মালিককে। আমরা অশান্তি চাই না, অশান্তি সুন্নি জামাত ছিল না, আসো না, থাকবেও না। তবে আমরা ওলি আল্লাহ মেনেছি, মানতেছি, মৌত পর্যন্ত মানতে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এটা আমি একটা কথা বললাম, কারণ আমাদের কলবে ওলি আল্লাহ আছে, যে তো রসুল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। কবর দেওয়া শেষ, এবার কবরে লাশ দেওয়ার পরে কি দেয়? ডাইরেক্ট মাটি দিয়ে দেয়? বাঁশ কেমনে দেয়? বাবা আমার লাঠিটা হাতে দাও। এইভাবে বাঁশ দেয় না এইভাবে? বাঁশের উপরে কি দেয়? হ্যাঁ, কেলার বরফ না কলার বরফ? কেলা দেখো, কলার বরফ। আবার হুগলাও দেয়। হুগলা দেওয়ার পরে কি দেয়? কি মাটি দেয়? আমাদের দেশের প্রথম কোর মাটিতে দাও। দিদি কি আয়াত পড়ে? মিনহা, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা। মাটি দাও। এখানে কথা হলো যে মিলাদুন নবী আজকের এই মাহফিলে হচ্ছে, মিলাদুন নবী মাহফিল, দুনিয়ার থেকে যাইতে কবরে প্রবেশ করতে আমার নবী, আজানে আমার নবী, একামতে আমার নবী, না না হাসরের ময়দানে কোটি 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 করোড় করোড় মানুষ হাসরের মাঠে থাকবে। মানুষ বর্ষজুর তাপ, নাকে, চোখে, মাথা, সব জায়গায় গরম পানি। মানুষ কাঁদবে, মা থাকবে সাথে মাকে চিনবে না ছেলে, স্বামীকে চিনবে না বিবি, বিবিকে চিনবে না স্বামী, ভাই ভাইকে চিনবে না। ওই মাঠের নাম হাসরের মাঠ। আমার প্রিয় নবী সরকারে কায়নাতকে রওজা মুবারক থেকে আল্লাহ পাক নবীকে তুলবেন। সবাই একটু সুন্দর করে বলেন, নবীজি বর্তমান রওজা পাকে মরা না জিন্দা? আওয়াজটা কিছু কিছু ডিস্টার্ব আছে, আর একটু জোরে বলবেন, নবীজি কি মরা না জিন্দা? নবীকে রওজা মুবারকে জিন্দা রাখছে কে? আল্লাহ। অনেকে কিতাবে লেখছে, কিতাব আমার মাদ্রাসা আছে বদরপুর, আমার দাখিল মাদ্রাসা আছে, সেখানে আছে কিতাব লিখছে তারা, নবী মরনে के बाद মাটি के साथ मिल गई। নবী বলে মরি মাটির সাথে মিশে গিয়েছে। এই সুন্নি জনতা, যুবক বাবারা, সাংবাদিক ভাইয়েরা, আমার মিডিয়ার ভাইয়েরা, আলেম ওলামা ভাইয়েরা, চিৎকার দিয়ে বলেন, নবী এক্ষুনি রওজা মুবারকে মরা না জিন্দা? নবীকে জিন্দা রাখছে কে? আল্লাহ। নবী জিন্দা হবে নাকি মরা হবে? নবী বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলে রিজিক দে আল্লাহ, বন্টন করি আমি হাবিবুল্লাহ। তো নবী যেহেতু রিজিক দেন, আল্লাহ যেহেতু রিজিক দেন, নবী সেহেতু বন্টন করেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উঠবেন। আমি শুধু এটাই বুঝাতে চাচ্ছি, নবীর কি রহমত,
আমার দেশে আল্লাহ রসুল বলতেছেন আমার উম্মতে বনি ইসরাইলের দল হয়েছিল ৭২, কত? আর আমার উম্মতের দল হবে ৭৩। আমি সময় বেশিও কমও, এই জন্য আমি বিস্তারিত টেনে টেনে বলতেছি না, কারণ হয়াত তো খুব কম। আমার হয়াত না, ওয়াজের হয়াত। আমিও তো মরে যেতে পারি চেয়ারে বসা অবস্থা। যে নবীজি বলেছেন বনি ইসরাইল ছিল ৭২ ফেরকা, আমার উম্মত হবে ৭৩, কিন্তু ৭২টা ফেরকা, ৭২টা দল যাবে জাহান্নাম, একটা দল যাবে জান্নাত, জান্নাত, জান্নাত। সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, নবী যদি দল প্রার্থিক করতে পারে, বলে যেতে পারে, আমরা নবীর কথা মানতে হবে কি হবে না? কে কে নবীর কথা মানবেন? একটু ডাইন হাত তোলেন। শুধু ডাইন হাত তোলা হবে না, শাহাদাত আঙ্গুল তোলেন। এই আঙ্গুলটা যেন সাক্ষী দেয়, বলে আমরা নবীর কথা মানি কি মানি না। বনি ইসরাইলের দল কয়টা? ৭২টা। বনি ইসরাইলের দল কয়টা? আমার নবীর উম্মত কয় দল? এক দল জান্নাতে যাবে, এটা নবীর কথা ঠিক কিনা? বাস এই কথা যদি সবসময় মনে রাখেন, মনে করব আপনারা নবীর কথা মানেন। তো নবীর কথা তো আপনারা মানবেন, মেনেছেন, এটা আদায় হবে কেমনে? ফজর, সাদাকাত, নামাজ, যোহরে কয় রাকাত? 12 রাকাত। আসরে, মাগরিবে, এশারে, এগুলো আমরা পড়তে চাই কি চাই না? আমি যখন বলবো তখন আপনি একটু ডাইন হাত তুলে বলবেন, আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ চাই কি চাই না? জুমার নামাজ চাই কি চাই না? সবে কদর, সব বরাত, সব মেহরাজের নামাজ চাই কি না? এবার চিৎকার দিয়ে সুন্দর করে বলবেন, আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? আপনারা নামাজ পড়বেন এবং নবীর সুন্নাত আদায় করবেন। গড়ে সমস্ত গোলমাল থেকে যদি বাঁচতে চান, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেবেন। কারণ আমি এইভাবে কথা বলছি, আমার হাজী উস্তাদ আমার এলাকা, আমি চাচ্ছি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাই। বলুন হেদায়েতের মালিককে আল্লাহ। স্বামী ঘরে যখন যাবে, বিবিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, বিলকিসের আম্মা কেমন আছো? বিলকিসের মা বললো, বলো আশ্চর্য কথা না যে আমাকে বাংলা গালি দেয়, এখন যখন সালাম দিয়েছে নিশ্চয় আমি একটু সালামের জবাব দিই। ওয়ালাইকুম সালাম বিলকিসের আব্বা, খুব ভালো আছো? আমিও ভালো, তুমিও ভালো, আসসালাম আলাইকুম। ঝগড়া কি বাঁচবে না কমবে? কি দিবে? সালাম দিবে। আচ্ছা আসো, আসো, তাইরিকে আসতে বল, ওনাকে নিয়ে আসো। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে রুহানি বাবা। সবাই একটু দূরে সরে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, হাসবি সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাই নবী সালাম শুনলেন, স্বামী স্ত্রী রাখবেন, ছেলে মেয়েদেরকে সালাম শিখে দেন। এখন অনেক মা সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা তোমার আঙ্কেলকে টাকা দাও। কি দাও? আমাদের দেশে মেঘ পড়ার আগে ঠাডারা পরে, বলে কি পরে? ঠাডা। কুন্দির মায় বলে ঠাডা পরে, টাটা না,
ও মা, ও শাশি, ও খালা, ও মামি, বাচ্চাকে শিক্ষা দাও। তোমার চাচাকে, জ্যাঠাকে, ভাইকে, তোমার মামাতো ভাইকে, সবাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আমরা সালাম শিখাইতে চাই না টাটা শিখাইতে চাই? সালাম বালা না টাটা বালা? এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমার হাজীগঞ্জের সুসন্তানেরা, কৃতি সন্তানেরা, এই বাংলাদেশের সুন্দর নাগরিকরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন মা বাবার সেবা করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, ছোট ভাইকে আদর করবেন, এক অপরের দুঃখ বুঝবেন, রাষ্ট্রকে ভালোবাসবেন, রাষ্ট্রে উন্নতি চাইবেন এবং নিজেও যদি ভাত খাওয়ার চেষ্টা করবেন, অপর জন্য খায় সেই চেষ্টাও করে যাবেন। বলেন বরকত দেওয়ার মালিককে। আমাদের প্রতিদিন যেন শুরু হয় আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর এই কথা, আমাদের প্রতিদিন শুরু হয় যেন ফজরের নামাজ পড়ে, আর প্রতি রাত যেন শুরু হয় মাগরিব পড়ে। বলেন ফজর আর মাগরিব দিয়েছেন কে? আল্লাহ। অনেকে বিছানার মধ্যে শুয়ে যায়, ঘুম যাইতে একটা দোয়া আছে কিনা? দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এটা নাম কি? আয় আল্লাহ, আমি মরতেছি তোমার নামে, আমি মরতেছি, তুমি আমার চিন্তা করিও। তো আপনাদের দোয়া পড়ে ঘুম গেলেন, ফজর তো আপনি নাও পাইতে পারেন, সূর্য তো নাও দেখতে পারেন। আমাদের কবি বলেছিলেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। সূর্য মামা, সূর্য কি মা স্বাস্থ্য পাইনি? সূর্য মামা